দেখুন অবস্থা, আজকে সূর্য কোন দিকে উঠেছে আমি জানি না। এই ননদ বৌদি একসঙ্গে শুয়ে আছে, এটা তো একদম অসম্ভব। সূর্য যদি পশ্চিম দিকে ওঠে তাও আমি মানবো, কিন্তু এ দুটো মানা যায় না। মানে কোকোর পাশে আমাদের পমপম, এ তো পাশে আসলে পরেই কেলায়। আর পমপম আর কোকোকে ওই ও থাপড় টাপড় বা কেলানিতে বিশ্বাস করে না, সিধে কামড় মারে। আজকে কি হয়েছে কে জানে। পমপম এখানে ঘুমোচ্ছে, কোকো ওখানে বসে আছে, আমি রান্নাঘরে রান্না করছিলাম, হঠাৎ করে এসে দেখলাম এই কাণ্ড। দেখেই এই ভাবলাম একটা ভিডিও করি, তাই না? আর আমার তো মনে হচ্ছে আজকে টুলটুলের সঙ্গে এদের দুজনেরই বেঁধেছে নিশ্চয়ই, কারণ এদের তো মূল সমস্যা টুলটুলকে নিয়ে। কোকো তোর বরের পাশে কাউকে সহ্য করে না, কাউকে না। ও পমপমের সঙ্গে টুলটুল যদি কখনো একটু গল্প টল্প করতে যায়, সেদিন তো টুলটুলের কপালে মহা দুঃখ থাকে। কি বলবো, ও যদি রান্না করতে পারতো, রান্না করে যদি টুলটুলকে খাওয়াতো, ও টুলটুলের 7 দিন উপোস করতে হতো। আর পমপম পমপম তো জানি না, ও মনে হয় ওর দাদার কাছে যেতে দেয় না বলে বৌদিকে সহ্য করতে পারে না। অদ্ভুত ব্যাপার। তবে দেখুন চারপাশে কিন্তু টুলটুলকে কোথাও দেখা যাচ্ছে না, টুলটুল এখানে নেই। এই টুলটুলের ছেলে, টুলটুল আর কোকোর ছেলে, এই যে ছোট ছেলে, এ তো এখানে চুপ করে শুয়ে আছে। বড় ছেলেকেও দেখছি না, বড় ছেলের বাপকেও দেখছি না। এই তোদের আজকে কী হয়েছে, কেসটা কি? এরকম অসম্ভব সম্ভব কি করে হলো? অঘটনটা কি করে ঘটলো? অঘটন আজও ঘটে, সেটা আমি জানি, কিন্তু এ তো আমার মানে কি বলবো, চোখ আজকে সার্থক। এদের কি কারণ, কি রহস্য আমার মস্তিষ্কে ঢোকেনি। আপনারা যদি কিছু বুঝতে পারেন আমাকে কিন্তু জানাবেন অবশ্যই।